কিভাবে তুমি মেডিকেলে চান্স পাবা, এই কথাটির অ্যান্সারটা কিন্তু সহজ না। এটা খুবই একটা কনফিডেন্সিয়াল প্রশ্ন। তুমি যদি নিজের উপর কনফিডেন্স থাকে এবং তোমার যদি ওই লেভেলের একটা ট্যালেন্ট থাকে যে তুমি একবার পড়লে জিনিসটা মনে রাখতে পারবা, তাহলে তোমার জন্য মেডিকেলে চান্স পাওয়াটা খুবই ইজি। আর বাট তুমি যদি অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার যদি পড়া মুখস্থ রাখতে বা মনে রাখতে একটু কষ্ট হয়, তাহলে কিন্তু তোমার মেডিকেল চান্স পেতে হলে খুব বেশি পড়াশোনা করতে হবে। খুব বেশি কতটুকু, তোমার এই মেডিকেল অ্যাডমিশন জার্নির যে 3 মাস বা 2 মাস সময়টা বাকি, আমাদের কাছে কিন্তু বেশি সময় বাকি নেই, 2 মাসের কম সময় বাকি আছে, 45 দিনের মতো বা এরকম বাকি আছে। এই টাইমটুকু তোমার কিভাবে ইউটিলাইজ করতে হবে, এই টাইমটুকু তোমাকে পড়া নিয়ে চিন্তা করতে হবে। বাকি টাইম ওয়েস্টিং যা আছে সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র পড়া নিয়ে চিন্তা করতে হবে এবং সারাদিন পড়াশোনার উপরেই থাকতে হবে। তোমার 24 ঘন্টার ভিতরে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে। তার উপর হলো এর পাশাপাশি তোমার এক্সাম দিতে হবে এবং আহ, তোমার যে প্রবলেম সলভিং সেটাও করতে হবে। এভাবে যদি তুমি পড়াশোনা করো এবং একটা এক্সামে ভালো ফিডব্যাক আনতে পারো, তোমার যে প্রবলেম সলভিং গুলো আছে তুমি যদি সেগুলো সলভ করতে পারো এবং তোমার যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো যদি তুমি পূরণ করতে পারো, তাহলে কিন্তু তুমি মেডিকেলের চান্সের দিক দিয়ে অনেক এগিয়ে যাবা।